মধ্যপ্রাচ্যে একদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলমান, এর মধ্যেই গেল জুনে দেশটি অতর্কিত হামলা করে বসে শক্তিশালী মুসলিম দেশ তেহরানে। এরপর ইরানের সঙ্গে একরকম যুদ্ধবিরতিতে গেলেও আগ্রাসী ইসরায়েলের নজর ঘুরে যায় আরেক মুসলিম দেশ সিরিয়ার দিকে। মনে হচ্ছে ইসরায়েল মুসলিম দেশগুলোকে নিজেদের নজরদারিতে রাখতে চায়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে দখলদার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ হামলা চালায়। শহরের কেন্দ্রস্থল এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এলাকাও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন সম্প্রতি ইসরায়েলের মুখোমুখি হওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এটা তো আগে থেকেই বোঝা যাচ্ছিল। আরাগচি ইসরায়েলকে হিংস্র শাসক বলে আখ্যা দিয়ে বলেছেন, ইসরায়েল শুধু আগ্রাসনের ভাষাই বোঝে, তাই তাদের প্রতিহত করতে বিশ্বের সকলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন, ইরান সবসময় সিরিয়ার পাশে থাকবে। এদিকে শুধু দামেস্ক নয়, ইসরায়েল দক্ষিণ সিরিয়াতেও হামলা চালিয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী সেখানে 4 দিনেরও বেশি সময় ধরে দ্রুজ গোষ্ঠী এবং বেদুইন উপজাতির সঙ্গে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। ইসরায়েল দাবি করছে তারা দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করতে এবং তাদের আক্রমণকারী সরকারপন্থী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে, কিন্তু সিরিয়া এই ইসরায়েলি হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে।